আমি আমার আল্লাহর নামকে সম্মান দিতে চাই। আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয় মুমিন, এ কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য ঔষধ বানিয়ে পাঠিয়ে দিয়েছি। যেখানেই লাগাইবা সেই রোগের জন্য কোরআন কাজ করবে। মিশরে হাফেজ ছিল মদখর বেঈমান, আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। চিন্তা করে যদি নিচে রেখে ঘুমায়া যায়, আল্লাহর নাম আল্লাহকে অসম্মান করা হবে। মাথার পাগড়ির মধ্যে ঢুকাইয়া দাঁড়িয়ে 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 পাহারা দেয়। সকাল হয়ে গেলে মসজিদে রেখে আসবো, আল্লাহর নাম যেন অসম্মান না হয়। সকাল শুরু আজান হওয়ার আগে মদিনাওয়ালা নবী মিশরে হাফিকে ডাক দিয়া কা মিশরে হাফিরে, মাতপান কর্তা, গুনাহ কর্তা, জেনা কর্তা, আল্লাহর কোরআন আল্লাহর নামকে সম্মান করার কারণে আমার আল্লাহ তোর নামটা মক্খরের খাতা থেকে কেটে দিয়েছে। আমার আল্লাহ তোর নামটা ওলির খাতায় লেখাইয়া আমার আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। সিনা ওয়া রব্বিনা ওয়া মাওলানা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى ولا يأتونك بمثل إلا جعلناك بالحق وأحسن تفسيرا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
मजदूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार देखा तेरे ही आवाज सुना दो, दीदार देखा तेरी ही आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह। সকলে মুহাব্বত আল্লাহ পাকের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামান্য দিতে কমান, সামান্য জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जिक्र हक आम मुदग़िदाई रूहेरा, मरहमे मई दिले मजरू हेरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी। निकलेगी ज़माना आखिर अहल बिदअत, इस्लाम में नूरी नूरी बातें करे इजाद, इस्लाम में नूरी नूरी बातें करे इजाद। अल्हम्दुलिल्लाह। রংপুর জেলার সদর থানার অন্তর্গত দারুল উলুম লুৎফুন নাহার মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অবস্থিত সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বী নিজাম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের জবানি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস উলামা ইকরামদের মজলিস আসার ও বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবানি কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে
গলা ছেড়ে দিয়ে একে আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ বললে ক্ষতি না লাভ। দরুদ শরীফ বললে ঝুলন্ত আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দরুদ শরীফ বললে আল্লাহর কাছে ওই বান্দার 10 গুণ মর্যাদা আরো বৃদ্ধি হয়ে যায়। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেশি বেশি আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। দরুদ শরীফ পড়লে ওই বান্দাকে আল্লাহ আরো আপন করে কাছে টেনে নেয়। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মাহফিল গুনাহ মাফের একটা মজলিস। এই মাহফিল আজকেই শেষ, আগামীকাল এখানে হবে আর হবে না। কত কপাল পোড়া এখানে এসেছে, আসার পরে মেলায় ঘুরতেছে, কারণ কপাল পুড়ে গেছে। নামে মুসলমান, কামে এখনো মুসলমান হতে পারেনি। যারা মুসলমান তারা কখনো মেলায় ঘুরতে পারে না। মেলার আয়োজন করত ইহুদি নাসারা খ্রিস্টানেরা, আর মেলা যাইতেও তারা। কোন নবী মেলায় যান না। নবীদেরকে নিয়ে যাওয়ার পায়ে তারা করেছিল। নবীরা, সব নবীরা বলেছিল আমি অসুস্থ, কারণ মেলায় কোন নবী যাইতেন না। আমরা সেই নবীর উম্মত হইয়া মেলায় কেমনে যাই বুঝে আসে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছে। হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, আল্লাহু আকবার জোরে বলেন না, চিল্লে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখবেন, মুসলমানের অস্ত্র নাই। আল্লাহু আকবার ধনী মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। গৌর গোবিন্দ এই জমিন থেকে ইসলাম বিদায় করতে চেয়েছে, মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দ এই জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। এই জমিনে যখন মূর্তি তৈয়ার করা হয়েছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আওয়াজ দিয়েছে, মুসলমানের সন্তান মূর্তি ভেঙে তছনছ করে দিয়েছে। এদেশে যখন মুসলমান নামের বেঈমানরা ইসলামের উপর আঘাত এনেছে, উলামায়ে কিরাম তথা মুসলমানের আওয়াজ তুলেছে, এই জমিন থেকে বেঈমানরা ভারতে বাড়াইতে বাধ্য হয়েছে। আমি কসম করে বলি, যতদিন এই জমিনে আওয়াজ থাকবে, কোনো বেঈমানের বাচ্চা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। আপনারা তো মনে করতেছেন আপনারা ভালোই আছেন, কিন্তু জানেন না আপনাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। আবু সাঈদ মারা গেছে, মুগ্ধ শহীদ হয়েছে, তার রক্তর গন্ধ এখনো শুকায়নি। এখনো দেশের বিরুদ্ধে বহমান ষড়যন্ত্র চলছে। একটি দল 16 বছর দেশটা লুটিপুটি খাইছে, এরপরেও ষড়যন্ত্র বন্ধ হয় নাই। মাঝে মাঝে বেধর্মীদের রূপ নিয়ে আসে, এখন শুরু করছে ষড়যন্ত্র ইসকনের রূপ নিয়ে। কথা কন না কেন? এক দফা এক দাবি, আমরা সবাই এই ইসকন নামের সংগঠনকে নিষিদ্ধ করতে চাই। আপনারা কি সবাই ইসকনকে নিষিদ্ধ চান? কারা কারা আবার হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। ভাইরা আমার,
এই ইসকন হলো একটা উগ্রবাদী সংগঠন। কথা বলে না? আপনারা দেখেছেন 2 দিন আগে আমার ভাই সাইফুল মোহাম্মদ আলীকে এরা আদালত চত্বরেও কোপাই হত্যা করেছে, জবাই করেছে। কি ইসকনের প্রধান কারা? কয় বৌদ্ধরা। বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি? জীব হত্যা মহাপাপ। এজন্য এরা মাছ কাটে না, গরু কাটে না, ভেড়া কাটে না, খালি নিরামিষ খায়। এই বৌদ্ধর গোষ্ঠীরা মাছ কাটো না, গরু কাটো না, শুধু নিরামিষ খাও। আমার মুসলমানকে কেমনে জবাই দিলা? তোরা বৌদ্ধ নামের কুলাঙ্গার কথা বলেন, ঠিক কিনা? এরা ভারতের বাম হাত হয়ে আসে, হাসিনার ডান হাত হয়ে আসে। বলবেন এখন, বললে হুজুর বলবেন হুজুর রাজনীতি শুরু করলেন। এখন বলতে পারেন হুজুর রাজনীতি শুরু করলেন। রাজনীতি আমি করিও না, বুঝিও না, তবে রাজনীতির কথা মাঝে মাঝে বলা দরকার। এই দেশটা যারা লুটিপুটি খেয়েছে তারা আবার এই দেশের মধ্যে আসতে চায়। এদেরকে হুঙ্কার দিয়ে বোঝা দরকার, দেশে যদি এবার আসো একটারও পিঠের চামড়া থাকবে না। আমার ভাই শহীদ মুগ্ধ জীবন দিবে, শহীদ আবু সাইদ জীবন দিবে, আর আমরা তোদের কাছে দেশ আবার বিক্রি করে দেব। আল্লাহর কসম, এরা এই দেশের উপকার চায় না। এরা এই দেশ থেকে এত টাকা চুরি করে, কারণ হলো এরা এই দেশটাকে ভারতের একটা রঙ্গরাজ্য বানাতে চায়। শুধু তাই, ভারতের হিন্দু সেনারা ভারতে মামলা করেছে। কি কি মামলা করেছে জানেননি? কয় আজমির শরীফ আছে না, ভারতের যে আজমির শরীফ, খাজা মাইনুদ্দিন তিস্তি রহমাতুল্লাহি আলাইহি যেখানে ঘুমায় ওখানে নাকি মন্দির রয়েছে। কয় আজমির শরীফ মসজিদ বন্ধ করে দিয়ে আমরা মন্দির চালু করব। আরো আসতে বলেন না হুজুর। তাহলে উগ্রবাদী কারা? আমরা একটাও বাংলাদেশে হিন্দুদের মন্দির বন্ধ করেছি? বলেন। ওদের মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানাইছি। তাহলে কেন তোমরা হিন্দু সেনারা ভারতে মামলা করলা আর বলতেছ ওই আজমির শরীফের ভিতরে মন্দির রয়েছে, এই মন্দির আমরা চালু করব, মসজিদ বন্ধ করে দেবো। আবার আদালতে মামলা নেওয়া হয়েছে ওই মসজিদ নাকি বন্ধ করে দিয়ে মন্দির চালু করবে। এরা বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাইছে, এরপরে এরা শান্ত হয় নাই। আমার মুসলমানের রং দেখেছে, এরা এখন রূপ পর্যন্ত দেখে নাই। আবার মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এক হতে হবে। এরা যেন আজমির শরীফ ভেঙে দিয়ে মন্দির যেন তৈরি করতে না যায়। এটা কি দলীয় স্লোগান না ইমানি স্লোগান? প্রিয় ভাইরা, আমার বাংলাদেশে হিন্দুরা রয়েছে, মুরগির ডিম যেমন কুসুম যেমন মুরগির ডিমের মধ্যে নিরাপদ, হিন্দুরা আমাদের কাছে তেমন নিরাপদ, বৌদ্ধরা তেমন নিরাপদ। কিন্তু আমার দেশের মুসলমানেরা এদের যেমন ভালোবাসে, কিন্তু পার্শ্ববর্তী ভারতে মুসলমানদেরকে হিন্দুরা তেমন ভালোবাসে না। ভারতে এখন আজান দিতে হয় অনুমতি নিয়ে। কথা বুঝাতে পারি না। ভারতে এখন আজান দিতে হয় মুসলমানদের অনুমতি নিয়ে। ভারতে গরু জবাই করতে হয় মুসলমানদের অনুমতি নিয়ে। সেই ভারতের কালচার এই শিবসেনারা চালু করতে চায়, ইসকানের দলেরা। আল্লাহর কসম, যদি আজমিরের দিকে আরেকবার কোনো বেধর্মীর বাচ্চারা আঙ্গুল তোলে, আমরা মুসলমান দলমত ঘুরে যাব। তখন আল্লাহর ঘর রক্ষার জন্য আবার জীবন দেব, আবার শহীদ কারবালা গড়ে তুলব, আবার ইমাম হাসান হুসাইনের মতো ওই জালিম বাদশা আব্রাহের পতন ঘটাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য যদি ডাক আসে, ভারতের প্রান্তরে ছুটে যেতে হবে। আল্লাহর ঘর আজমির রক্ষার জন্য আবার তোমাকে আমাকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য জীবন দিতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার ঘরকে হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর ঘর রক্ষার জন্য
কোরআনের জন্য ইসলামের জন্য যদি জীবন দিয়ে দেন এটা বৃথা নয়, এদেরকে মরা বলে না, এরা হলো শহীদ, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আর ওয়াস্তে করে বলেন আল্লাহ বলে যারা কোরআনের জন্য দ্বীনের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এদেরকে আমি আল্লাহ নিজেই জান্নাতের খানা খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা আল্লাহর ঘর মসজিদ আজমির শরীফ ভেঙ্গে মন্দির বানাতে চায় এদের ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না, ঠিক না বেঠি? আল্লাহর ঘরকে কত বেঈমানরা ভেঙ্গে গুড়িয়ে দিতে চেয়েছিল, পারে নাই। ওই জালিম আব্রাহা বাদশা আল্লাহর ঘর খানায় কাবা ভাঙতে পারে নাই, তোমরাও পারবা না। তোমার মতো হাজারো বিজেপির নেতা নরেন্দ্র মোদী কেন, হাজারো সারা দুনিয়ার নেতা যদি এক পাল্লায় করো, আমার আল্লাহ তাআলার কুদরতি জুতার সমান তোদের মূল্য হবে না। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিসের এত বাহাদুরি করো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম ওই সত্তা, উভয় জগতের মালিক আমি আল্লাহ, সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর মতো শক্তিশালী কেউ নাই। তাকে দেখ, ফেরাউন নামের বেঈমানকে আমি আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছি। নমরুদ নামের বেঈমানকে আমি আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদার আপনার নমরুদ নামের বেঈমানকে আমি আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছি। এই জমিনে যারাই বাহাদুরি করেছে আমি আল্লাহ তাদেরকে জমিন দিকে এমনভাবে দৌড়ানি দিয়েছি, এরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কথা মনে রাখবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউল ইউঈদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কি কত বেশি বাহাদুরি করো, সময় মতো আমি আল্লাহ ধরে ফেলবো, ঠিক কিনা? কারণ বান্দার হায়াতটা বলেন কার হাতে? আরো জোরে বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা 53 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, বান্দা আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। খবরদার বাহাদুরি করিও না। তোমার হায়াতের মালিক তোর ম্যাডাম না, তোর মা না, তোর বাবা না, হায়াতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আস্তে করে বলেন, আল্লাহু আকবার বলতে কষ্ট হয় আপনাদের? যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দা তোর হায়াত আমি আল্লাহর হাতে, ও বান্দা তোর মরণ আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ পাক এই বান্দাদের দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। ও বান্দা, তুমি যদি ভালো আমল নিয়ে কবরে যাও, আল্লাহ বলে তার প্রতি
আমি আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দাকে ক্ষমা করে দেব। আর যদি গুনাহ নিয়া কবরে যায় আমি আল্লাহর কঠিন আযাবের মধ্যে ওই বান্দারে গ্রেফতার করব। সাবধান, বাহাদুরি করিও না রে বাবা। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে বিলীন করে দেয় আল্লাহ গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দেয়। নিজেকে ছোট মনে করো, গুনাহ করলে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বড় দামি আয়াত আমি আজকে পড়েছি, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে, নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ থেকে নিজেকে ফিরায় নিয়ে আসে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। আরো জোরে বলেন, কথাটা ভালো করে বুঝবেন একটু। আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসি, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। ভালো করে বোঝেন, রংপুরের মুসলমান, সুদ খাওয়া কবিরা গুনাহ। যারা সুদ খেয়েছেন নিজের মায়ের সাথে জেনার গুনাহ আমলনামায় লেখা হয়েছে। আল্লাহ বলে কেউ যদি ওই সুদের উপর তাওবা করে আমি আল্লাহ তার গুনাহগুলোকেও নেক বানিয়ে দেব। নিশ্চয়ই ক্ষমাশীল হলেন কে? আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া। আল্লাহ বলে খলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছি। আয় মানুষ, তোর মতো দুর্বল প্রাণী দুনিয়াতে আর কেউ নাই। একটা ছাগল ছালা দুনিয়াতে আসাবার পর 1 ঘন্টা পরে দেখবেন মায়ের দুধের মধ্যে মাথা দিয়া গুঁতো মারে, এ আম্মা দুধ দাও। একটা গাভীর বাছুর দুনিয়াতে আসাবার পর 1 ঘন্টার মধ্যে রাস্তা দিয়া দৌড় দেয়, দেয় না? আপনি আমি কি দৌড়াতে পারি? একটা বছর ক্ষুধা লাগলে কান্দি, কিন্তু বলতে পারি না মা ক্ষুধা লাগছে। আল্লাহ কয় মানুষ তুই দুর্বল, আমি জানি তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এরে বান্দা, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবনটা চালাও আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? জান্নাত চির সুখের ঘর, সবাই জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো
সুখের খনি, ঠিক না? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজে আমাদ পর, জান্নাতে আরো পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতে সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক না? নিজেকে কুরবানি দাও, আল্লাহর জান্নাতে চলে যাও রে বাবা। আল্লাহ বলে জান্নাতীদেরকে আমি আল্লাহ নিজেই সালাম দেব, সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদেরকে সালাম দিবেন কে? আল্লাহ বলে জান্নাতীদেরকে আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে আমি মেহমানদারি করাবো। ওই মাছের কলিজা খাইতে সময় লাগবে 10,000 বছর। ওরে বান্দা, জান্নাতীদেরকে আমি আল্লাহ এমন এমন হুর দান করব, যেই হুর আমাবাস্যা রাতে খানা আঙ্গুল যদি আসমান ফুটা করে বাহির করে দিত, আমাবাস্যা রাত আমি আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দিতাম। নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। অরংপুরের মানুষ গুনাহ ছেড়ে দাও বাবা, দুনিয়া কিছুই না, অন্ধকার কবরে যেতেই হবে বাবা। গুনাহ ছেড়ে দাও, মদ পান করো, মদের নেশা ছেড়ে দাও। মদের গুনাহগুলোকে নেক বানিয়ে দিবেন কি? বেপরদায় চলো, বেপরদা ছেড়ে দাও, তওবা করো, আল্লাহ রাহে জীবন চালাও। বেপরদার গুনাহগুলোকে আল্লাহ নেক বানিয়ে দিবে। মিশরে হাফির নাম শুনেছেন? মিশরের আল্লাহর বান্দা মিশরে হাফি মদ পান করে, মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা মদ কিনে মদ পান করে। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান মদ পান করে জীবন চালায়। কত মানুষে গালি দেয়, আমি মার গায়ে পর্যন্ত হাত তোলে। কত মানুষ বদদোয়া দেয়, আমি মা তো বদদোয়া করতে পারি না। ও আল্লাহ, কত মায়ের সন্তান কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমার মিশরে হাফি মদ পান করে, নেশা করে। কত মানুষের ইজ্জত নষ্ট করে, কত মানুষকে ঘাট ধাক্কা দেয়। আল্লাহ গো, তুমি আমার সন্তান মিশরে হাফিকে তুমি হেদায়েতের রাস্তায় কবুল করো। মা দোয়া করে, নামাজ পড়ে, মিশরে হাফি বন্ধুদেরকে নিয়ে মিশরে যায়। মিশরের নাইট ক্লাবে যাইয়া বেপরদা নারীদেরকে নিয়ে নাচ আর গানে মুগ্ধ হয়ে যায়, মদ পান করে। হঠাৎ একদিন বন্ধুদেরকে নিয়ে, এই কষ্ট হচ্ছে আপনাদের ভাই, শুনলে শুনবেন, নাহলে চলে যাবেন। হেদায়েতের মালিক আল্লাহ, আমলের বড়াই কইরা কেউ জান্নাত যেতে পারবে না। আমি বড় বক্তা সাহেব, আল্লাহর কসম, আমল এলেম দিয়া জান্নাত দেওয়া যাবে না আল্লাহ যদি ক্ষমা করে না দেয়। আমি এসেছি আপনাদের কাছে দোয়া নিতে। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাকায় দেখেন, দাদু বেঁচে আছে, নাতি কবরে ঘুমান, ঠিক নেই। ও মানুষ, এই তো ছাত্র আন্দোলনের সময় রংপুরে কত ছোট ছোট বাচ্চাদের লাশগুলো পড়েছি। কিসের দুনিয়া? দুনিয়া কিছুই না।
এই দুনিয়া হলো কয়দিনের মায়া জাল। মিশরে হাফি বন্ধুদেরকে নিয়ে মদ পান করতে যাইতেছে, মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও, আমার সন্তান যেন আল্লাহর দিকে মানুষকে ডাকে, আমার সন্তান যেন কোরআনের দিকে মানুষকে ডাকে। মিশরে হাফি বন্ধুদেরকে নিয়ে, একদল বন্ধুদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। পূর্ণিমার চাঁদের রাত, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। বন্ধুদেরকে বলে, বন্ধু দাঁড়াও, কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা। অনেক লেখা দেখেছি, এমন লেখা দেখি নাই। কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়েছে, বিদ্যুৎ যেমন শর্ট করে মানুষকে তেমনি শর্ট করেছে তাকে। ডাক দিয়া কয়, বন্ধু তোমরা আজকে মদ পান করতে যাও, আমি যাব না। কেন? বলে এই কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা। এই কাগজের টুকরা আমার দিলটাকে নরম করে দিয়েছে, তোমরা যাও, এই কাগজের টুকরা নিয়ে আমি আমার মায়ের কাছে যাও। বন্ধুরা বলে, তুই কি পাগল হয়ে গেলি? পকেট থেকে টাকার বান্ডিল বাইর করে দিয়ে বলে, যাও, আজকের মদের বিল আমিই দেব, কিন্তু আমি মদ খাওয়ার জন্য নাইট ক্লাবে যাব না, আমি আজকে আমার মায়ের কাছে যাব। মা ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন, সন্তানের হেদায়েত চাইতেছেন। মিশরে হাফি পিছন দিক থেকে ঘরের দরজা লক করে বলে, মা দরজা খুলে দাও। মা বলে, আমার সন্তানটা এত দ্রুত নাইট ক্লাব থেকে আসার কথা না, রাত্রি ৩টার সময় এসে ঘরের দরজায় লাথি মারত, গুতা মারত। আজকে এত সকাল সকাল ঘরের দরজায় ডাক দেয়, কারণ কি? একটু কাছাকাছি আসলে নরম সুরে ডাক দিয়ে বলে, মা ঘরের দরজা খুলে দাও, আমি হাফি একটু তোমার সাথে কথা বলতে চাই। মিশরের ছিল একজন কোটিপতির সন্তান মিশরে হাফি। মিশরে হাফির মা দরজা খুলে দিল, ডাক দিয়ে বলে, মা। বলে, বাবা তুমি কি মদ পান করার জন্য যাও নাই? বলে, গিয়েছিলাম, কিন্তু আজ তার মধ্যে একটা কাগজের টুকরা পেয়েছি, এই নাও কাগজের টুকরা। মা বলে, এই কাগজের টুকরা নিয়েছো, এখন কি দিয়ার পরে মদ পান করতে যাবো? কয়, না, আগে বলো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে। মা বলে, তোমারে বলবো, আগে তুমি উযু বানাইয়া আসো, গোসল করে আসো। এই কাগজের টুকরার মধ্যে এমন নাম লেখা, যিনি তোমাকে আমাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। আয় মিশরে হাফি, যদি কাগজের টুকরা নামটা ধরতে চাও, উযু বানায় আসো, গোসল করে আসো। আল্লাহর বান্দা মদখোর মিশরে হাফি উযু বানাইলেন, গোসল করাইলেন, খুশবু লাগাইলেন। মাকে বলে, মা যেই কাগজের টুকরা আমার দিল নরম করে দেয়, যেই কাগজের টুকরার মধ্যে সেই মালিকের নাম লেখা, যিনি আমাকে এত আদর করে বানাইছে, মা ওই কাগজের টুকরা দাও, আমি দেখতে চাই ওই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা। বলে, মা ওই কাগজের টুকরার মধ্যে যার নাম লেখা তার নাম কি? মা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রহমান আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। আল্লাহ পাকের মূল নাম হলো রহমান, আল্লাহ পাকের মূল নাম হলো আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। মিশরে হাফি দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, মা আমার আল্লাহর নাম তো জমিনের কোথাও পড়ে থাকতে পারে না, মা আল্লাহর নামটা আমি কোথায় রাখবো? মা বল, নিচু জায়গায় রাখবি না। ও মা, আমি আমার আল্লাহর নামকে সম্মান দিতে চাই,
আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয় মুমিন, এই কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য ঔষধ বানিয়ে পাঠিয়ে দিয়েছি, যেখানেই লাগাইবা সেই রোগের জন্য কোরআন কাজ করবে। মিশরে হাফেজ ছিল মদখর বেঈমান, আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। চিন্তা করে যদি নিচে রেখে ঘুমায়া যায়, আল্লাহর নাম আল্লাহকে অসম্মান করা হবে। মাথার পাগড়ির মধ্যে ঢুকাইয়া দাঁড়িয়ে 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 পাহারা দেয়। সকাল হয়ে গেলে মসজিদে রেখে আসবো, আল্লাহর নাম যেন অসম্মান না হয়। সকাল শুরু আজান হওয়ার আগে মদিনাওয়ালা নবী মিশরে হাফিকে ডাক দিয়া কা মিশরে হাফিরে, মাত পান কর্তা, গুনাহ কর্তা, জেনা কর্তা, আল্লাহর কোরআন আল্লাহর নামকে সম্মান করার কারণে আমার আল্লাহ তোর নামটা মক্খরের খাতা থেকে কেটে দিয়েছে। আমার আল্লাহ তোর নামটা ওলির খাতায় লেখাইয়া আমার আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। সহবতে সালেহ তোরা সালেহ গুনার, সহবতে তালে তোরা তালে গুনার। আল্লাহর কোরআনের মধ্যে বলেন সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলে হে পয়গম্বর, কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। আজ আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআনের সমস্যা সমাধান চাই না। আজ কোরআন যদি মানতাম, এই জমিন দিয়া এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চাইতাম। আজ আওয়ামী লীগ বিএনপি এই জমিনের মধ্যে কেউ শান্তি নিয়ে আসতে পারে নাই। মানুষের মন করা মতবাদ এই জমিনে শান্তি নিয়ে আসতে পারে না। আল্লাহ বলে শুধুমাত্র কেবলমাত্র কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, এই কোরআন কেবলমাত্র এই দুনিয়াতে শান্তির বাতাস বইতে পারে। ঠিক কিনা বলেন? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছি, কোনো কিছু বাদ দেই নাই। বহুদাও এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতাও এ কিতাব রহমতের কিতাব। এই কিতাব যারা মানবে তারা হেদায়েত পাবে, এই কিতাব যারা মানবে তারা রহমত পাবে, তাদেরকে রহমত করবেন আমার আল্লাহ। আজকে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালায়, খাস রহমত আমাদের উপর আল্লাহ পাক রহম করেন। আজকে আপনি কোটি টাকা বেতন পান, আপনার শান্তি নাই। আমরা মাদ্রাসা চাকরি করি, কোরআনের খেদমত করি, বেতন কম, রহমত আমাদের উপর বেশি আমার আল্লাহ। ঠিক না? লক্ষ টাকা বেতন, শান্তি নাই, ঘুম হয় না, ট্যাবলেট খাইয়া ঘুমায়। ঠিক না? ট্যাবলেট খাইয়া ঘুমায়। ডায়াবেটিস বেশি, প্রেশার হাই, ডাক্তার টেলিফোন করে ঘুমাইলে মরবি, রাস্তা মাপ, রাস্তা মাপ। আর আমরা টুপিওয়ালা পরের বাড়ি গাই। আলহামদুলিল্লাহ, সেপ্টেম্বর থেকে শুরু করেছি বয়ান, গরু মুরগি, এরপরে সব ভুনার ভুনা ভুনার ভুনা, এত খানা। আয় বড় লোকের দল, কামাই করবি তোরা, কামাই করবি তোরা। আমরা আল্লাহর কোরআন মানবো, ইসলাম মানার কারণে কামাই করবি তোরা, খাবে সব টুপিওয়ালার দল। এই বাংলাদেশের সবচেয়ে বড় চোর সালমান এফ রহমান। কথা বল না কেন? এত টাকা চুরি করেছে, তাকে যখন পুলিশ রিমান্ডে নিয়ে বানান শুরু করছে, আমাকে ছেড়ে দেন, আমি একদিন এই দেশ ভালো করে দেব।
তার মানে তার কাছে এত টাকা আছে, এত টাকা সে চুরি করেছে। ওরে এত টাকা দিয়ে কি হবে? তাকে যখন গ্রেফতার করলো, তার পক্ষে একটা আইনজীবীও দাঁড়াইলো না। এই সম্মান দেওয়ার মালিক কি টাকা? কি হবে এই টাকা দিয়ে? কি হবে এই ক্ষমতা দিয়ে? 16 বছর ক্ষমতায় থাকলো শেখ হাসিনা, 12 পদের তরকারি দিয়ে ভাত খাবে দুপুরের। থুইয়া দেবো, কথা কয় না কেন? কি হবে এই টাকা দিয়ে? আমরা টুপিওয়ালা হুজুরের দর দুলামিয়া আজও খাইছি, এখনো খাইতেছি। আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত খাইব, দুনিয়া তো খাইব, আর মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে জান্নাতি খানা খাবো, ঠিক কিনা? অত ইসমান তাসা, ইজ্জতের মালিককে জোরে বলেন। ও যুবক, তোর পা দুইটা ধরবো আমি, তোর পা দুইটা আগাইয়া দে। গুনাহ করেছো, গুনাহ ছেড়ে দাও। লা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাবটা তোমাকে দিতে হবে, আমার হিসাবটা আমাকে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবী বলেন, যারা পরিমাণ নেক আমল নিয়েও যদি কবরে যাও, এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যারা পরিমাণ যদি গুনাহ নিয়েও যাও, এর সাজা তোমাকে ভোগ করা লাগবে। কথা ঠিক না ঠিক বলেন? এক জাররা কারে কয়? বলে একটা সরিষা ৭০ ভাগ করলে এক জাররা গুনাহ হয়। তোর হাতে ধরি বলি, ও পর্দার অন্তরালের মা, ও মা, গুনাহ ছেড়ে দাও। নবীর স্ত্রীগণ গুনার ভয়ে কান্নাকাটি করলেন। তোমার আজ চোখে পানি নাই, কান্না নাই, নেক আমল নাই, শুধু মোবাইল নিয়ে যুবক দুনিয়া পাগল হয়ে গেল। ও যুবক, মোবাইল চালাও, তোমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। দেখো, সারা রাত ফেসবুক চালায়, চেহারার মধ্যে নূর নাই। তোমার বড় মাদ্রাসার ছাত্রগুলা দেখো, কত সুন্দর চেহারা, কারণ সে মোবাইলে সময় দেয় না, সুযোগ পাইলে সময় দেয় আমার মাওলারে। ও যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, গুনাহ ছাড়, গুনাহ ছেড়ে তুই তাওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলোকে নেক বানাইয়া তোমাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। উমরের দরবারে এক যুবক এসে কাঁদতেছেন। এ যুবক, তুমি কাঁদো কেন? যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি বড় গুনাহগার। কি গুনাহ করেছো? বলে, আমি যত মানুষ মারা যায় সব মরা মানুষের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। চিন্তা করছেন? কত চোরের নাম শুনলাম, কাপড় চোরের নাম তো কোনোদিন শুনিনি। কি শুনছেন আপনারা? উমর ডাক দিয়ে বলে, যুবক, তুমি মরা মানুষের কাপড় চুরি করো? বলে, হ্যাঁ। বলে, না, আমিনুল মুমিনিন, আমার আল্লাহ এই পাপ কি আমাকে ক্ষমা করে দিবে? হযরত ওমর ডাক দিয়া বলে, রে যুবক, এত বড় পাপ তোমাকে কে শিখাইলো? বলে, আমার ওয়াসওয়াসা শয়তান দিল, এত বড় পাপ আমি করি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, আমি জানি না, চলো আমার নবীজির দরবারে তোমাকে নিয়ে যাই। নবীজির দরবারে যুবক চলে গেল। আল্লাহর নবী আল্লাহর কোরআন পড়তেছেন। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, নবী আমার, আমি একটা আসামি, আমি গুনাহগার যুবক এসেছে, আমি একটা পাপ করেছি, আমি জানতে চাই এই পাপ কি আল্লাহ আমারে কোনোদিন ক্ষমা করে দিবে? আল্লাহ নবী বলে, যুবক, তুমি কি পাপ করেছো? ডাক দিয়ে বলে, নবী, এই মক্কার বুকে যত মানুষ মারা যায়, আমার কানে খবর আসে, আওয়াজ, গভীরাতে যাইয়া ওই কবরটা খনন করে ওই লাশটাকে আমি উলঙ্গ কইরা তার কাপড়ের কাপড় আমি পরের দিন ধুয়ে ধোয়ার পরে শুকার পরে বাজারে বিক্রি করি। ওই কাপড়ের টাকা দিয়ে আমি আমার জীবন চালাই, সংসার চালাই। নবী গো, এই পাপ কি আল্লাহ আমার কখনো মাফ করে দিবে? নবী চুপ করে রইলেন। যুবক ডাক দিয়ে বলে, নবী, শুধু তাই নয়, মদিনায় এক সুন্দরী নারী ইন্তেকাল হয়ে গেল, যুবতী মেয়ে, বিয়ে হয় নাই, এত সুন্দর।
ওই মেয়েটাকে যখন দাফন করা হলো, আমি আমার কানের মধ্যে আওয়াজ আইলো, আমি খবর পাইলাম রে পয়গম্বর। আমি গোপনে 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 চলে গেলাম। ওই কবর গর্ত খনন করাবার পর, ওই কবরের ভিতর ঢুকাবার পর, ওই মেয়েটার মুখ যখন সরাইলাম, কাপড়ের কাপড় যখন খুললাম, মেয়েটা এমন সুন্দর, আমি পাগল হয়ে গেলাম। চিন্তা করলাম জীবদ্দশায় তো এই মেয়েকে আমি পাই নাই, মরার পরে এই লাশটার সাথে আমি জিনা করব। বলেন না নাউজুবিল্লাহ। ও নবী গো, শয়তানকে ট্যাকেল দিতে পারলাম না, আমার মধ্যে শয়তান ভর করে বসলো। আমি ওই মরার লাশের সাথে জিনা করে ফেললাম, জিনা করে ফেললাম। ও মায়ার নবী আমার, ওই লাশের সাথে জিনা করাবার পর ওই কাপড়ের কাপড় খুলে নিয়ে ওই লাশটাকে দাফন করে ওই কাপড়ের কাপড় বাজারে বিক্রি করলাম। কিন্তু নবী আজও আমি যখন ঘুমাইতে যাই, ওই লাশ আমার চতুর্দিকে এসে কান্দে আর কই, কি করলি রে? জিনা করাও তো অপরাধ, একটা মরা লাশের সাথে তুই কিভাবে জিনা করলি? একটা মানুষ যখন মারা যায়, আজরাইল তার সাথে কত খারাপ ব্যবহার করে। কি করলি রে হতবা, কি করলি? ও নবী, মানুষের সামনে গেলে মনে হয় না, একা একা যখন চিন্তায় বসে যায়, ওই মরা লাশের কথা আমার বারবার বারবার মনে হয়। নবী বয়ানে শুনেছি, একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। ও নবী আমার, মরা লাশের সাথে আমি জিনা করেছি, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করে দিবে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, দূর হয়ে যায় হতভাগা, আমার কাছ থেকে দূর হয়ে যায়, তোর মতো হতভাগার আমার কাছে কোনো দরকার নাই। ও নবী আমার, বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করে দিবেন? নবী, আল্লাহর নবীর চোখ দিয়া পানি, ডাক দিয়া বলে, জীবনে অনেক পাপীর নাম শুনেছি, তোর মতো এমন পাপী দেখি নাই, আমার দরবার থেকে দূর হয়ে যায়। যুবকটা কান্দে আর দৌড়ায়, ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর দরবার থেকে ভাগলাম, তোমার দরবার শুধু বাকি রে আল্লাহ, তুমি যদি ক্ষমা করে না দাও, আমার মতো হতভাগা দুনিয়ায় কেউ না। যুবক কাঁদতেছেন কাঁদতেছেন, ঘুমায় না, খায় না, পাহাড়িয়া জঙ্গল হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে আমার আল্লাহ তার নবীকে ডাক দিয়া বলো, সারিউ, আল্লাহু আকবার বলেন। ও নবী, সুসংবাদের বাণী শোনেন, যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ চাওয়ার জন্য দৌড়ায়। ও নবী, যারা গুনাহ করাবার পর গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহর দিকে দৌড়াই, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, ওই যুবককে জানায়া দেন, ও যদি তাওবার মতো তাওবা করতে পারে, ওই লাশের সাথে জিনা করার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানিয়ে দেব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। কোন আল্লাহ পাইছি রে বান্দা, তাকায়া দেখ, ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক যদি নাও দেয়, ওই আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে দেয়। ওই আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক নাও দেয়, ওই আল্লাহ খানার ব্যবস্থা করে দেয়। ওই আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক নাও দেয়, বিবাহের পরে এক সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। ওই আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক নাও দেয়, আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ঘরের মধ্যে বিবি দিয়েছে। আল্লাহ পাক কেমন আল্লাহ, খানার জন্য কত সবজি, কত লতা, কত পাতা, কত রকমের মাছ, কত রকমের গোশ আল্লাহ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহকে ডাক, আল্লাহকে রব বলে স্বীকার করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাও রে বাবা, আল্লাহ জীবনটাকে সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, চলেন একটা আল্লাহর নামে তাকবীর দেই। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি দিবেন, যারা হাত তুলবে না বুঝবো ওরা ওই দলের দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি দিবেন।